জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক, আন্দোলন সংগ্রামের রাজপথের সকলের পরিচিত মুখ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য, সাবেক মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা হাবিবুর রশিদ হাবিবের মুক্তির দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালামের সভাপতিত্বে আজকের এই প্রতিবাদ সমাবেশের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা জননেতা আব্দুল সালাম আমাদের মাঝে উপস্থিত আছেন। রাজপথের আন্দোলন সংগ্রামের পরিচিত সৈনিক, যিনি এই দলের সকল চরম মুহূর্তে নিজের জীবন বাজি রেখে রাজপথে অগ্নি মশালের মতো প্রজ্বলিত হয়ে উঠেন আমাদের সেই প্রিয় নেতা, জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সোনালী ফসল, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জননেতা রিজভী আহমেদ। আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি সাবেক ছাত্রনেতা হাসান জাবির তুহিন সহ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, কৃষক দলের সংগ্রামী সভাপতি সাবেক ছাত্রনেতা হাসান জাবির তুহিন সহ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিএনপি অঙ্গ সমাবেশের নেতৃবৃন্দ, ছাত্রদল যুব দলের নেতৃবৃন্দ, আমি আপনাদের সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় বন্ধুরা, হাবিবুর রশিদ হাবিব আইনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে যে আদালতে আত্মসমর্পণ করেছিল, এই সমস্ত মিথ্যা ভুয়া মামলায় তাকে জামিন দেওয়া হবে। কিন্তু আমরা দেখতে পেলাম এই সমস্ত মিথ্যা মামলাগুলোতে তাকে জামিন না দিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। আমরা তাকে মুক্তি না দেওয়ায় আজকের এই সমাবেশ থেকে আমরা এর তীব্র প্রতিবাদ জ্ঞাপন করছি, নিন্দা জ্ঞাপন করছি। প্রিয় বন্ধুরা, আমরা বলতে চাই এই খুনি শেখ হাসিনা সরকারের কারাগারে হাবিবুর রশিদ হাবিবদেরকে আটকিয়ে রাখা যাবে না। প্রিয় বন্ধুরা, হাবিবুর রশিদ হাবিব একদিনে সৃষ্টি হয়নি, মাঠ পর্যায় থেকে রাজনীতি করে সে জাতীয়তাবাদী ছাত্রদল সহ বিএনপির অনেক বড় বড় পদে সে রাজনীতি করে এই জনগণের নেতৃত্ব দিয়েছে। প্রিয় বন্ধুরা, আমরা বলতে চাই অনতি বিলম্বে হাবিবুর রশিদ হাবিবকে মুক্তি দিতে হবে এবং হাবিবুর রশিদ হাবিব সহ এ পর্যন্ত যাদেরকে মিথ্যা মামলায় কারাগারে আটকে রাখা হয়েছে, আমরা সকল রাজবন্দির আজকের এই সমাবেশ থেকে আমরা মুক্তি চাই। প্রিয় বন্ধুরা, একটু আগে আমার সভাপতি, আজকের এই সভার সভাপতি, তিনি একটি বক্তব্য বলেছিলেন যে স্বাধীনতা যুদ্ধ যদি বিএনপির যখন স্বাধীনতা হয় তখন বিএনপি ছিল না, কিন্তু যারা পরবর্তীতে বিএনপিকে নেতৃত্ব দিয়েছে তারা যদি সেদিন স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব না দিতেন, এদের স্বাধীনতা কিনা আমাদের প্রিয় নেতা বাংলাদেশের রাখাল রাজা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সেদিন নিজের জীবন বাজি রেখে স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছিল বলেই আজকে আমরা এই দেশ স্বাধীন হয়েছে, আমরা লাল সবুজের পতাকা পেয়েছি। সুতরাং আমরা বলতে চাই এই সমস্ত আজে বাজে কথা বলে কোনো লাভ নেই। প্রিয় বন্ধুরা, আজকে শেখ হাসিনা বলেন বিএনপির মামলাগুলো রাজনৈতিক নয়। আমরা বলতে চাই যে এই সমস্ত নেতা কর্মীদেরকে মামলায় গ্রেফতার করেছেন, তাদেরকে রাজনৈতিক মামলা ছাড়া তাদের বিরুদ্ধে কোন থানায় কোন জিডিও নেই। প্রিয় বন্ধুরা, যাদেরকে গ্রেফতার করেছেন অন্যায়ভাবে মিথ্যে মামলা দিয়ে আপনার সেই অবৈধ
শাসনকে পোক্ত করার জন্য আজকে দেশে দুঃশাসন পরিচালিত করতেছে। আমরা বলতে চাই অচিরেই এদেশের মানুষ গণতন্ত্র ভোগ করবে। প্রিয় বন্ধুরা, স্বাধীনতা অর্জিত হবে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে। মানুষের ভোটাধিকার গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। প্রিয় বন্ধুরা, আমরা ঐক্যবদ্ধ হবে, একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই খুনি ফ্যাসিস্টের পতন আন্দোলনে রাজপথ থাকবো, সেই প্রত্যয় ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। মুক্তি চাই। সংগ্রামী সভাপতি সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলের সদস্য দাঁড়াও প্লিজ বন্ধুরা, আজকের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক উপস্থিত রয়েছেন, ঢাকা বিভাগের বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম, উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু, সাবেক সাধারণ সম্পাদক হাজী আশার, উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন সহ এই অঞ্চল শান্তিনগর, পল্টন, মতিঝিল, সবুজবাগ, খিলগা, মুক্তা বলেছেন এই তিনটি থানার এই পাঁচটি থানার বিএনপি এবং অঙ্গ সংগঠন, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসলে শেখ হাসিনার এখনো আতঙ্ক কাটেনি। হাবিবুর রশিদ হাবিব আমার দেখা যত ছাত্র নেতা আমাদের পরে অত্যন্ত সজ্জন, স্বল্পভাষী, এক কথায় বলতে গেলে খুবই ভদ্র একটি ছেলে, আবার সংগ্রামী ছেলে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের তার কণ্ঠের যে আওয়াজ, এই আওয়াজ কখনো ম্লান হয়নি, ক্ষীণ হয়নি। রফিকুল আলম মজনু, হাবিবুর রশিদ হাবিব, এদেরকে আমি আরো ছোট অবস্থায় ছাত্রদল করা অবস্থা থেকে দেখে আসছি। এদের ঠিকানা আকাশের নিচে, আলো বাতাসের নিচে কম হয়, এদের ঠিকানা বেশি হয় লাল দেওয়ালের মাঝখানে, কারাগারের মধ্যে।
তো শেখ হাসিনা এখনো আতঙ্কিত কেন জানেন? শেখ হাসিনা এখনো আতঙ্কিত এই জন্য, সে তো জানে জনগণ তাকে ভোট দেয়নি, 97% ভোটার ভোট দেয়নি। সে আমি আর দামি, আমরা আর মামুদের নির্বাচন করেছে। এই যে অবৈধ নির্বাচন, এই যে অবৈধ সরকার, এইটা তো চোরাবালির উপর দাঁড়িয়ে আছে। যে কোনো সময় এই তার যে গদি, তার যে চেয়ার, এটা বালির মধ্যে ডুবে যেতে পারে। এই কারণেই হাবিবুর রশিদ হাবিবদেরকে, মজদুরদেরকে, আব্দুল কাদের ভুইয়া জুয়েলকে, হাবিবুর নবী খান সোহেলকে, রাজীব হাসানকে, সাইফুল ইসলাম নীরবকে তারা গ্রেফতার করে রেখেছে। ভয় থেকে এই গ্রেফতার। তাই তার একজন সাধারণ সম্পাদক আছে না, সব সময় কথা বলেন কিনা, ওবায়দুল কাদের সাহেব, উনি একটা কথা বলেছেন কিছু তলে তলে, এই জন্য ওরা প্রকাশ্য কিছু বলতে পারে না, ওরা তলে তলে কাজ করে। দেখবেন মুখে যেটা বলে তলে তলে করে আরেকটা। ইসরায়েলের বিমান বাংলাদেশে কি করে আসলো? বাংলাদেশের এয়ারপোর্টে মানুষ বলে, লোকে বলে শেখ হাসিনার জন্য 1 বাক্স ভর্তি শুভেচ্ছা বাণী পাঠানো হয়েছিল। কি গোপন সম্পর্ক, কি তলে তলে সম্পর্ক? প্রধানমন্ত্রী আপনার কাছে জানতে চায়। আপনি বলেন যে রাজনৈতিক কারণে, রাজনৈতিক মামলায় কেউ জেলে নাই, তারা বিভিন্ন অপরাধী তারা কারাগারে, বিএনপির নেতা কর্মীদের উদ্দেশ্যে। তাহলে প্রধানমন্ত্রী, আমি একটা কথা বলি, 1-11 সময় আপনি চাঁদা নিয়েছিলেন, এই সাক্ষী দিয়েছে আপনার আপন ফুফাতো ভাই, একজন ব্যবসায়ী আজম যে চৌধুরী। এই তারা যে সাক্ষী দিল, তারা যে বলল, এবং ওবায়দুল কাদের সাহেবও বলেছেন গোয়েন্দাদের কাছে অনেক কথা, সেগুলো গেল কোথায়? আপনার কিছু হলো না কেন? আপনি তাহলে কে? আপনার মামলার কি হলো? যারা স্বৈরাচারী, যারা এক নায়ক, তারা জনগণের পক্ষের মানুষকে কারাগারে ভরে রাখে। হাবিবুর রশিদ হাবিব কি ওই যে নারায়ণগঞ্জের সেখানে যে মাফিয়া এমপিরা রয়েছে, যাদের নামে নিষ্পাপ কিশোর ত্বকী হত্যার অভিযোগ, হাবিবুর রশিদ হাবিব কি ওই ত্বকী হত্যার সাথে জড়িত? না, আপনার এমপি, আওয়ামী লীগের এমপির নামে এইটি অভিযোগ পাওয়া যায়। হাবিবুর রশিদ হাবিব সে কি কারো ঘর দখল করেছে, কারো বাড়ি দখল করেছে, কারো জমি দখল করেছে? তারা আজকে কারাগারে। আর যারা টাকা পাচার করেছে, $250 মিলিয়ন, 250 মিলিয়ন পাউন্ড, চট্টগ্রামের এমপি, তারা বাইরে, তারা প্রকাশ্যে। তাই প্রধানমন্ত্রী, আপনি যে কথা বলেন, মানুষ মনে করে যে ওইটা হচ্ছে অপরাধীদের পক্ষে। আপনি যখন কারো সুনাম করেন, সেটা হচ্ছে অপরাধীদের পক্ষে, সেটা হচ্ছে মাফিয়াদের পক্ষে, সেটা সিন্ডিকেট বাসদের পক্ষে। আর আপনি সমালোচনা করেন গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর নেতা কর্মীদের, তাদেরকে অপরাধী বানান। ব্যাংক লুট হলো, ঘর বাড়ি লুট হচ্ছে, জনগণের টাকা চলে যাচ্ছে আওয়ামী লীগের নেতাদের কাছে দেশের বাইরে, এরা ফেরেস্তা। আর হাবিবুর রশিদ হাবিব, আব্দুল কাদের ভুইয়া জুয়েল, এরা আজকে অপরাধী। হায় কি বিচিত্র এই দেশ! আলেকজান্ডারের সেনাপতি সেলুকাস এই কথাটা বলেছেন। আলেকজান্ডার আজকে সেই বিস্ময়, হাই সেলুকাস, কি অদ্ভুত শেখ হাসিনার রাজত্ব। বন্ধুরা আমার, অনেকক্ষণ রোদে বসে আছেন, প্রচন্ড খরতাপ। আপনাদের এই রোদের মধ্যে আপনাদের যে আত্মপ্রত্যয় দেখেছি, আপনাদের যে
আত্মবিশ্বাসী উচ্চারণ দেখেছি। এতে মনে হয়, শুধু মনে হয় না, আমি বিশ্বাস করি শেখ হাসিনার পতন হবে। শেখ হাসিনা টিকবে না। যদি পৃথিবীতে ভালোর জয় হয় আর মন্দ যদি পরাজিত হয়, পৃথিবীতে যদি শুভর জয় হয়, অশুভের যদি পরাজয় হয়, যুগে যুগে ইতিহাসে ইতিহাসে শেখ হাসিনার পতন অনিবার্য। বন্ধুরা আমার, আমরা আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমি অবিলম্বে হাবিবুর রশিদ হাবিব সহ আমাদের যত রাজবন্দী আছেন, যত গণতান্ত্রিক সংগ্রামের নেতারা আছেন, তাদের নিঃশর্ত মুক্তি দাবি। বন্ধুরা আমার, আমার বক্তব্য শেষ। আপনারা রোদ ঝড় বৃষ্টিতে, আপনারা এই তপ্ত খরতাপে আপনাদের স্লোগান দিয়েছেন, আপনাদেরকে পুলিশ ব্যারিকেড করে আপনাদের মাইক কেড়ে নিয়েছে। আমাদের হাতে কি অস্ত্র আছে? কিন্তু আমরা গণতান্ত্রিক সংগ্রামের কর্মী হিসাবে আমরা ন্যায়সঙ্গত প্রতিবাদ করতে এসেছি। সেই প্রতিবাদ আজকে বাধাপ্রাপ্ত হয়। আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আপনারা কি মিছিল করতে রাজি আছেন? চলেন আমরা মিছিল করবো।